তোর প্রেমেতে অন্ধ হলাম কি। শাশুড়ির 12 লাখ টাকার কিলারে খুন হন সালমান শাহ। সালমান শাহ হত্যা মামলায় অন্যতম আসামি খলনায়ক ডন। বন্ধু নাকি আরেক বন্ধুর জন্য জীবন বাজি রাখে, কিন্তু এদিকে খলনায়ক ডন তার বন্ধুরই জীবন কেড়ে নিল। সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি তার স্ত্রী সামিরা। সালমান শাহকে হত্যা করার ছক এঁকেছিলেন তারই স্ত্রী সামিরা এবং তার শাশুড়ি লুসি। 12 লক্ষ টাকায় কিলার জোগাড় করেন। কথাই আছে, সত্য কখনো চাপা থাকে না, তাই 29 বছর পর ঠিকই সত্যটি বের হয়ে আসলো। সুন্দর চেহারা থাকলে সুন্দর মনের মানুষ হওয়া যায় না, এটিই প্রমাণ তার। 1997 সালের 164 ধারার জবানবন্দিতে রেজভি বলেন, 12 লাখ টাকার চুক্তিটি ছিল সালমান শাহর হত্যার চুক্তি, আর সেই চুক্তিটি করেছিলেন তারই শাশুড়ি লতিফা হক লুসি। রেজভি আরো বলেন, এই চুক্তিতে জড়িত ছিলেন খলনায়ক ডন, ডেভিড, ফারুক এবং জাভেদ। উক্ত জবানবন্দিতে রেজভি দায় স্বীকার করে বলেন, ঘটনাটি আমরা আত্মহত্যা বলে সাজিয়ে দিয়েছি। রেজভির বর্ণনা অনুযায়ী 1996 সালের 5 সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত 8টায় ডন, ডেভিড, জাভেদ এবং রেজভি দেখা করেন। সেখানে সাত্তার এবং সাজু নামের আরো 2টি ছেলে এসেছিল। এরপর আসেন ফারুক এবং ছেলে দুটিকে 2 লাখ টাকা দিয়ে বলেন সামিরার মা পাঠিয়েছেন অ্যাডভান্স হিসেবে, এবং বলেছিল ফারুক কাজ শেষ হওয়ার পর আরো 10 লাখ দেওয়া হবে। এভাবেই পরিকল্পনা করে সামিরা এবং তার মা সালমান শাহকে হত্যা করে। আর এতদিন তারা আত্মহত্যা বলে তা চালিয়ে এসেছিল, কিন্তু অবশেষে তা প্রকাশ পেয়ে গেল। আজিজ মোহাম্মদ ভাই, সামিরা, লুসি, ডন, ডেভিড, জাভেদ, ফারুক, মুস্তাক, আমরা সবাই একত্রিতভাবে বাসায় যাই। বাসায় যাওয়ার পরে সামিরা দরজা খুলে দেয়। তারপরে ডন, জাভেদ ওরা ঝাঁপিয়ে পড়ে সালমানের উপরে। সামিরা এসে ইনজেকশন পুশ করে। তারপরে আজিজ মোহাম্মদ ভাই দড়ি নিয়ে ওর গলায় ফাঁস দেয়। ও যখন সালমান ভক্তদের একটাই দাবি, খুনিদের বিচার হোক।